রৌদ্র প্রখর, বৃক্ষের মতো ছায়া ফেলে কর্ণদণ্ডায়মান। আমি খুঁজব আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থিনী। কর্ণ, কর্ণ। প্রণত হই দেবী। আমি উন্মন ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করবেন, আদেশ করুন। আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য? আমি অধিরথের পুত্র কর্ণ, রাধা আমার মাতা। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথি মাত্রেই অর্চনীয়। আপনাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্ঞী, মহীয়সী, বীরাঙ্গনা। ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন। আর্যাবর্তে ও দাক্ষিণাত্যে, জবদ্বীপ থেকে জবনদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তী। কুন্তী? অর্জুনের মাতা? যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজনের। অন্য একজনের? জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা জাগছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র। আমি তাকে প্রচ্ছন্ন রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য এই হস্তিনাপুরে, যার প্রান্ত ছুঁয়ে জাহ্নবী বয়ে যান। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী এখন, অর্জুন আর এই তেজস্বী পুরুষ, যার নাম এখনো জানি না। তোমার সঙ্গে অচিরেই তার দেখা হবে কর্ণ। দেখবে কেমন অবিকল সে প্রতিদ্বন্দ্বী তোমার। তোমারই মতো দীর্ঘকায়, আয়তাক্ষ, তোমারই মতো শক্তিমান, হৃদয়বান, মহত্তম বন্ধু, শত্রুর পক্ষে অসহন, ভরত বংশের সেই প্রথম পার্থ, যার নাম কর্ণ। পুত্র আমার। হ্যাঁ, আপনার পুত্র সম্বোধনে কৃতার্থ আমি দেবী। আমি অধিরথ পুত্র, বৈকর্তন, রাধার সন্তান। না না না, আর অন্ধ থেকো না কর্ণ। চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তলোক, যার ভুক্ত অন্ন প্রথম পথ্য ছিল তোমার, যার প্রাণবায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো আজ তার মুখ থেকে, বিদ্ধ করে নাও হৃদয়ে। তুমি কুন্তী পুত্র, তুমি সূর্যের সন্তান। নীরব কেন কর্ণ? ভাবছ এ কথা অবিশ্বাস্য? কবে তা মনে পড়ে না। কার মুখ থেকে মনে পড়ে না। কোনো কল্পনার কম্পন হয়তো, কোনো দূরশ্রুতর প্রবাদ, কোনো গহন স্বপ্নে অতর্কিতে যা ভেসে ওঠে, জন্মান্তরের স্মৃতির মতো অস্পষ্ট। আমি শুনেছিলাম, ভুলেছিলাম, ভেবেছিলাম। ভুলে যেতে যেতে ভুলতে পারিনি, মেনে নিতে নিতে মানতে পারিনি। রাজকন্যা কুন্তী আমার জন্মদাত্রী, আমার পিতা সূর্যদেব। কিন্তু এ কি সত্য হতে পারে? তুমি জানতে, তুমি আগেই জানতে। তাহলে দূরে ছিলে কেন এতদিন? কিন্তু কে নয়, কে নয় সূর্যের সন্তান এ জগতে? যা কিছু আছে সপ্রাণ, তৃণ, বৃক্ষ, জন্তু, মানুষ, যারা পরস্পরকে আহার করে বংশ পরম্পর বেঁচে থাকে, জন্ম জন্মান্তরে ঘূর্ণিত হয়। সূর্য তাদের সকলেরই পিতা, সকলেরই প্রতিপালক। পশুর মলজাত যে কীট, সেও তো সূর্যের সন্তান।
হয়তো সেই অর্থেই আমি। একমাত্র মা জানেন তার সন্তানকে, একমাত্র মা জানেন তার সন্তানের পিতাকে। তাই মাতৃবাক্য অবশ্য মান্য, এ কথা মূর্খেও বোঝে। আর কর্ণ, তুমি বিদ্বান। না, আমি বিশ্বাস করি না। এ কি সম্ভব যে সূর্যের তেজপুঞ্জকে কখনো সহ্য করতে পেরেছিলেন কোনো মানবী, এমনকি দীপ্তিময়ী কুন্তী? কর্ণ, তাহলে সব শোনো। কুমারী আমি তখন, সত্য যৌবনা, বালিকার মতো চঞ্চল, চিন্তাহীন। একবার দুর্বাসা অতিথি হলেন আমার পিতৃগৃহে। আমি তার সেবা করলাম। আমার যত্নে তুষ্ট হয়ে তিনি বর দিলেন আমাকে। শেখালেন একটি অতি গূঢ় আহ্বান মন্ত্র, যার উচ্চারণে আকৃষ্ট হবেন দেবতারা আমার কাছে, আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাসা আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না, রাজবধূ হয়েও কখনো বলো না, পতি যদি আজ্ঞা না দেন। ঋষি তিনি, অগ্রিম জেনেছিলেন আমার ভবিষ্যৎ, তাই দিয়েছিলেন বর, যাতে পাণ্ডুর বংশলোপ না ঘটে। কিন্তু আমি সত্য তরুণী, প্রায় বালিকা। আমার কৌতূহল হলো জানতে, সত্য কিনা মহর্ষির বর, আমি যোগ্য কিনা দেবতার দৃষ্টি। সেই রাত্রে আমি ছিলাম স্নাতা। যৌবনে তখনও অনভ্যস্ত, কিন্তু দেহে মনে উৎসুক, কোনো এক অস্বাদিত মধুর জন্য অপেক্ষমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। রাত কেটে গেল অস্থির, আধো ঘুমে আধো জাগরণে, যেন মোহমুগ্ধ। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র ডেকে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রাগিনী। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠছে আকাশ, তখন আদিত্য, কুষণ, দিনমণি, তরুণ সম্রাটের মতো সূর্যদেব প্রেরণ করলেন আমার অন্তঃস্থলে তাঁর দৃষ্টি, একটি কোমলতম রশ্মি রেখা। অন্তত আমার তাই মনে হলো। নামলো গভীর নিদ্রা আমার চেতনায়। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা। আমার সেই পুত্র তুমি, কর্ণ, তুমি। মা, আমার মা, আমার ঘুমের মধ্যে লুকোনো এক স্বপ্ন, আমার স্বপ্নের মধ্যে গোপন এক সঞ্চার, আজ মুহূর্ত আমার চোখের সামনে। ডাক, আর একবার মা বলে ডাক আমাকে। আগে কখনো শুনিনি তোর মুখে, এখন অবিরাম শুনতে চাই। মাতা আর পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই চক্ষু কুন্তীর, এই ওষ্ঠ কুন্তীর, এই দেহকে রচনা করেছিলেন কুন্তী তিলে তিলে অন্ধকারে। কি আশ্চর্য! ভ্রূণের সঙ্গে গর্ভধারিণীর সম্বন্ধ। এক দেহে দুই প্রাণ, দুই দেহে এক অনুভূতি, যেন জগতের মধ্যে অন্য এক জগৎ, দুর্গের চেয়েও নির্বিঘ্ন, স্বর্গের চেয়েও তৃপ্তিকর। আমার জন্ম নেবার কোনো কারণ ছিল না, কিন্তু কোনো এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহে মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। মা, তুমি যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক,
যার দেহের নির্যাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু তারপর, আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? কর্ণ, আমি তখন অনুরা, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে ঢেকে একটি ভাসমান মঙ্গল পাত্রে গঙ্গার বুকে অর্পণ করেছিলাম। ও, আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। কালো স্রোত কর্ণ, আমি তোমাকে কালো স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি যুগ থেকে যুগান্তরে, দূর থেকে দূরান্তর পর্যন্ত। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরার গর্ভে লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। মাতার দেহ পরিত্যাগ করে পুত্রকে, সেটা ব্রহ্মারই বিধান, কিন্তু মাতার হৃদয়ের মধ্যে অভ্যর্থনা ধ্বনিত হয় নিরন্তর, নিঃশব্দে। সেই নিঃশব্দতা কেন ঘুচিয়ে দিলে পাণ্ডুপত্নী? কেন রাখলে না চিরকাল অন্তরাল? তুমি লজ্জা পেলে না? নতুন করে লজ্জা পেলে না আজ আমার সামনে এসে দাঁড়াতে, আমাকে পুত্র বলে ডাকতে? কর্ণ, আরো বলো, আমাকে আঘাত করো, ধিক্কার দাও। শুনতে শুনতে নির্বাপিত হোক আমার মনস্তাপ, আমার চোখ ফেটে নেমে আসুক কান্না, আমার চোখের জলে হোক তোমার অভিষেক। কর্ণ, কর্ণ, আয়, আমার কাছে আয়, আমাকে তোর স্পর্শ দে। অর্জুন মাতা পৃথা, আপনি আমার শ্রদ্ধার পাত্রী। যদি দুর্বাক্য বলে থাকি, মার্জনা করবেন। প্রত্যাখ্যান? আমি অপরাধিনী তাই? অপরাধীর কি ক্ষমা নেই? পাপের কি প্রায়শ্চিত্ত নেই? নেই মিনতির কোনো উত্তর, বেদনায় কোনো শুদ্ধি? আর তারা কি তবে ভ্রান্ত, যারা বলে কেউ নেই কর্ণের মতো মহাপ্রাণ? বেদনা, মনস্তাপ, প্রায়শ্চিত্ত সব অর্থহীন এখন। কালো স্রোত আমাকে অনেক দূরে টেনে এনেছে। তুমি আছো তীরে, আমি এখনো ভাসমান, হাত বাড়ালেও স্পর্শ পাবো না। ভুল কর্ণ, ভুল। আমি এসেছি দূতী হয়ে আজ, অতীত থেকে বর্তমানে, তমিশ্রা থেকে উজ্জ্বলতায়। জ্যেষ্ঠ পাণ্ডব, তুমি ফিরে এসো, তোমার জন্মসূত্রে যুক্ত হও, গ্রহণ করো তোমার উত্তরাধিকার। বেরিয়ে এসো ছদ্মবেশ থেকে সত্যে। আজ ইন্দ্রপ্রস্থ তোমাকে চাই কর্ণ, হস্তিনাপুর তোমাকে চাই। এই সংকটকালে আমাদের রাষ্ট্র যখন টলমান আর ভরত বংশের ভবিষ্যৎ সংশয়ময়, তুমি কি তখনও মুখ ফিরিয়ে থাকবে কর্ণ? দুর্যোধনের ক্ষুদ্র সামন্ত হয়ে শূন্য রাখবে সেই অধিপতির পদ যা তোমারই প্রাপ্য? তাহলে এই আপনার অভীষ্ট? পাণ্ডবের শ্রীবৃদ্ধি, অর্জুনের আয়ু? সেই জন্যই এই পরিত্যক্ত পুত্রকে আজ মাতৃস্নেহে অভিষিক্ত করলেন? আমি কিছু গোপন করব না। আমার গোপনীয় কোনো কথা নেই, কোনো দ্বিধা নেই বলতে দুর্যোধন দুরাত্মা, আর পাণ্ডবেরা সাধু ও উৎপীড়িত। কেননা সেটাই সত্য। আমার মনে হয় যখন যুদ্ধের শঙ্খনাদ যে কোনো মুহূর্তে বেজে উঠতে পারে কেরল থেকে কাশ্মীর পর্যন্ত ভারতবর্ষে, তখন আমারও কিছু কর্তব্য আছে। কিন্তু তোমার কাছে আমি কর্তব্যবোধে আসিনি কর্ণ, এসেছি রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়। রক্তের টানে, হৃদয়ের আজ্ঞায়? তাহলে শুনুন আমার ক্ষুদ্র একটি কাহিনী।
সেদিন রাজপুত্রদের অস্ত্র শিক্ষার প্রদর্শনীতে উপস্থিত ছিলেন নানা দেশের অমাত্য, হস্তিনাপুরের আবাল বৃদ্ধ বনিতা। আমি ছিলাম অন্যতম প্রতিযোগী। কৃপাচার্য আমার বংশ পরিচয় জিজ্ঞাসা করলেন। আমার উত্তর শুনে হেসে উঠলেন অভিজাত বর্গ। আমি বেরিয়ে এলাম লক্ষ চোখের তলা দিয়ে, বিনা পরীক্ষায় পরাস্ত, অবমানিত। আমি কুন্তির প্রথম সন্তান। হয়তো ভীষ্ম তা ভুলে গেছেন, যিনি আপনাদের পূজ্য। হয়তো দ্রোণ তা ভুলে গেছেন, যিনি কুরু পাণ্ডবের গুরু। কিন্তু আমি ভুলিনি। আমিও ভুলিনি সেই মুহূর্ত, যখন তুমি সিংহের মতো প্রবেশ করলে মণ্ডপে, আর চারদিকে গুঞ্জন উঠল, কর্ণ, ইনি কর্ণ। আমি দেখছি তোমার তৃপ্ত সবল পদক্ষেপ, তোমার গরিয়ান মুখশ্রী। আমি ঈর্ষা করছি সুত পত্নী রাধাকে, যার যত্নে তুমি দীর্ঘাকার। আমি ধন্য মানছি নিজেকে, যেহেতু আমি তোমার উৎসমুখ। আমার দৃষ্টি হলো নন্দিত, আমার হৃদয় স্পন্দিত হলো। আর তারপর দেখি তুমি আর অর্জুন দাঁড়িয়েছ মুখোমুখি, অস্ত্র হাতে নিয়ে। দুই নবযুবক, দুজনেই কান্তিমান, শক্তিশালী। সূর্যদেবের রৌদ্র তোমার মুখে, অর্জুনের মুখে ইন্দ্র নীল ছায়া। ওরা কি অস্ত্রাঘাত করবে পরস্পরকে? আমাকে দেখতে হবে পুত্রের হাতে পুত্রের রক্তপাত। কেঁপে উঠল আমার সর্বাঙ্গ, আমার চক্ষু হলো বাষ্পাকুল। আমি মূর্ছিত হয়ে পড়ে গেলাম। কিন্তু তবু আপনি নীরব ছিলেন রাজপত্নী। একমাত্র মা জানেন সন্তানের মাতাকে, একমাত্র মা জানেন সন্তানের পিতাকে। কিন্তু আপনি নীরব ছিলেন। তখনও সময় আসেনি কর্ণ। আমার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ ব্যাহত হলো, সেটুকুই তখন ভাগ্য বলে মেনেছিলাম। ব্যাহত, বাধাপ্রাপ্ত, তবু কি নির্দিষ্ট নয়, অনিবার্য নয় আপনার দুই পুত্রে দ্বন্দ্বযুদ্ধ? সম্ভব নিশ্চয়, কিন্তু অনিবার্য নয়। আমি ক্ষত্র নারী, তবু কি করে সহ্য করি এই চিন্তা? আমার দুই পুত্র আজ পরস্পরের শত্রু, অকারণে অজ্ঞতাবশত, দুই অভিশপ্ত দুর্ভাগার মতো। আমারই ত্রুটি, তার সংশোধন আমি চাই এখন। তুমি আমার সহায় হও কর্ণ। আমাকে ভাবতে দাও, বলতে দাও, বুঝতে দাও যে অর্জুন, ভীম, যুধিষ্ঠিরের মতোই কর্ণ তুমি আমার, তুমি আমার। ক্ষমা করবেন, আমি কারোরই নই। কাউকে আমি আমার বলে ভাবি না। আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিচ্ছু নয়। আমি শাস্ত্র মানি না, আমার ধর্মের নাম মনুষ্যত্ব। যদি পাণ্ডবেরা আমার ভ্রাতা হন, তবে কৌরবেরাও তাই। যদি মনু হন আদি পিতা, আমার ভাই তবে সর্বমানব। জ্ঞানীর মতো কথা বলেছ কর্ণ, কিন্তু তোমার নিয়তি আজ দুই পথে বিভক্ত। একদিকে পঞ্চপাণ্ডব, তাদের পুত্রেরা ও সুহৃদ বর্গ, সকলেই সচ্চরিত্র নিষ্কলুষ। অন্যদিকে শকুনির স্বার্থ, দুঃশাসনের হিংস্রতা আর পরশাপহারী পাপিষ্ঠ দুর্যোধন। আজ তোমাকে বেছে নিতে হবে ধর্ম অথবা অধর্ম, সত্য অথবা ব্যভিচার। দুর্যোধন আতিথ্য দিয়েছেন আমাকে, আমার ঘোষিত হীন জন্ম সত্ত্বেও। আমারও আছে তাঁর প্রতি কর্তব্য, তিনি যেমনই হন। আর আমার জন্মকথা যত না হোক বিস্ময়কর, রাধা আমার মাতা বলে স্বীকার্য, পিতা অধিরথ, জগতের কাছে, আমার নিজের কাছেও। দেবী, আপনার দর্শন পেয়ে আমি ধন্য। আপনি ফিরে যান। আমি মানি তুমি বঞ্চিত ছিলে এতদিন, কিন্তু ক্ষতিপূরণ সম্ভব, পুনরুদ্ধার সম্ভব। বিচ্ছেদের পরে পুনর্মিলন মধুর। পুত্র, ফিরে এসো,
এসো তোমার মাতৃহৃদয়ের স্বরাজ্যে, এসো তোমার স্বাভাবিক সাম্রাজ্যে, সিংহাসনে, যেখানে তোমার পিছনে দাঁড়িয়ে চামর দোলাবেন যুধিষ্ঠির, ভীমসেন শ্বেত ছত্র ধারণ করবেন, নিত্য তোমার অনুগামী হবেন অর্জুন। আর ষষ্ঠকালে আমার অনুমতি নিয়ে রত্নে মাল্যে ভূষিত হয়ে তোমার সঙ্গে মিলিত হবেন দ্রৌপদী। দ্রৌপদী, ওই নাম আমার পক্ষে যন্ত্রণা। যন্ত্রণা সেই স্মৃতি যেদিন দ্রুপদ কন্যার স্বয়ম্বর সভা থেকে অনেক রাজা ও রাজপুত্রের বিদ্রুপে যেন বাণ বিদ্ধ আমাকে বেরিয়ে আসতে হলো নত মুখে নিঃশব্দে, বিনা বিচারে অবমানিত, বিনা পরীক্ষায় ব্যর্থ কাম। এই আমি, যাকে আপনি আজ বলছেন আপনার প্রথম সন্তান। পুত্র, আমি বুঝি তোমার বেদনা। আমি জানি স্বয়ম্বর সভায় ভ্রষ্ট হতো না তোমার বাণ। জানি তুমি দ্রৌপদীর যোগ্য ছিলে, হয়তো যোগ্যতম। তাই বলি, চলো আমার সঙ্গে, গ্রহণ করো তোমার কাঙ্ক্ষিতা নারীকে। পঞ্চপাণ্ডবের পত্নী পাঞ্চালী ধর্ম তো তোমারও ভার্যা। ধর্ম তো আর শুনতে চাই না। ধর্ম তো আমি চেয়েছিলাম জয় করতে দ্রৌপদীকে নিজের জন্য একান্তভাবে, কিন্তু পারিনি। আমার শক্তির অভাবে নয়, আপনার ধর্ম সুপ্ত ছিল বলে। আর আজ আমাকে ষষ্ঠাংশে তার পতি হতে বলছেন? না, আমার কাম্য নয় কোনো নারী, কোনো রাজত্ব যা বিনা চেষ্টায় জন্মসূত্রে প্রাপণীয়। আমার গ্রাহ্য নয় অনর্জিত কোনো উত্তরাধিকার। পাঞ্চালী সুখে থাকুন, আপনার মঙ্গল হোক। আপনি ফিরে যান। আমার ভয়, যদি যুদ্ধ হয় ফলাফল তার যাই হোক, যদি রাজলক্ষ্মীকে পাণ্ডবেরাই জয় করেন, তবু হয়তো হত্যা। ভ্রাতার হাতে ভ্রাতার, দুই সহোদর, আমার দুই পুত্র মুখোমুখি অস্ত্র হাতে নিয়ে দুরন্ত সংগ্রাম, বিভৎস হত্যা আমার পক্ষে ভীষণ আর্তিময়, মর্মান্তিক। ভীষণ আর্তিময়, মর্মান্তিক। দেবী কুন্তী, আপনি কি শুনতে পান না আপনার ধমনীর মধ্যে ক্ষত্রশোণিতের প্রতিবাদ? আপনি শান্ত হন কুন্তী। আপনাকে ভীত দেখলে যোদ্ধারা লজ্জা পাবেন। আমি শুধু ক্ষত্র নারী নই, আমি মাতা। তুমি জ্যেষ্ঠ পুত্র, তুমি চিন্তাশীল, তাই তোমারই কাছে আবার আমার প্রার্থনা। পুত্র, তুমি সম্মত হও। দেবী, আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যদু কন্যা, কুরু পত্নী নন, কোন স্নেহ সিক্ত জন্মদাত্রী। শুধু যুদ্ধের পরে কখনো যদি আপনি মনে মনে বলেন বীর কর্ণের জননী আমি, সেই আমার সার্থকতা জানবেন। তুমি আমাকে উপেক্ষা করলে কর্ণ? বেশ, আমি যাই। যাবার আগে একটি কথা শুধু, সম্ভব কি নয়, সব সত্ত্বেও সম্ভব কি নয়, যুদ্ধের পরে আমার কাছে ফিরে আসবে তুমি, তোমার পঞ্চভ্রাতাকে সঙ্গে নিয়ে সানন্দে? যদি রাজ্য নিতে না চাও, নিও না। ইচ্ছে না হয় গ্রহণ করো না পাঞ্চালীকে, কিন্তু আমি তোমার অনুতপ্তা মাতা, শুধু রাজ্ঞী নই, শুধু নেত্রী নই, এক নারী। আমার সান্ত্বনার জন্য তুমি কি ফিরতে পারবে না পুত্র? মা, আর কথা বলো না।
আমাকে অম্লান মনে বিদায় দাও, যেন তুমি অপরাধী নও আমার কাছে, যেন আমার কোনো দুঃখ নেই। আমার সুন্দর স্বপ্ন হয়ে থাকবে তুমি, যতদিন এই দেহে আছে নিঃশ্বাস। মা, এসো, আমরা সেই স্বপ্নকে সম্পূর্ণ করি। তুমি তোমার স্বস্থানে পঞ্চপাণ্ডবের সঙ্গে, আর আমি আমার নির্জনতায়। জানি না তোকে আবার দেখবো কিনা, জানি না আমাদের ভবিতব্য কি।